আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ভেনেজুয়েলার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে 920 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 3,360 জনের বেশি। এখনও অন্তত 172 জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ভয়াবহ এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল, চিকিৎসক ও ত্রাণ সামগ্রী ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা স্টেটে। সেখানে শত শত ভবন ধসে পড়েছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ, পানি ও মোবাইল নেটওয়ার্ক এখনও পুরোপুরি সচল হয়নি, ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। খালি হাতে চলছে উদ্ধার অভিযান। ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘন্টায় পেশাদার উদ্ধারকর্মীর চেয়ে স্থানীয় বাসিন্দারাই বেশি মানুষকে উদ্ধারে এগিয়ে আসেন। ভারী যন্ত্রপাতির সংকট থাকায় অনেকেই খালি হাতে কিংবা সাধারণ কোদাল দিয়ে কংক্রিট ও ইট সরিয়ে ধ্বংসস্তূপে আটকে পড়াদের বের করার চেষ্টা করছেন। 17 বছর বয়সী হুয়ান ডেভিড আর্সিয়া জানান, তিনি প্রায় 21 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তার পায়ের দুটি হাড় ভেঙে যায়। ধ্বংসস্তূপের নিচে তিনি মায়ের চিৎকার শুনতে পাচ্ছিলেন এবং বারবার তাকে সাহস জুগিয়েছেন। একসময় আশপাশের মানুষের আওয়াজ শুনে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা মা ছেলেকে জীবিত উদ্ধার করেন। অন্যদিকে 15 বছর বয়সী লুইস আসকানিও তার মাকে হারিয়েছেন। ভবন ধসে পড়ার পর স্থানীয় এক ধর্মযাজক তাকে হাসপাতালে নিয়ে যান। আরও অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনদের খুঁজে বিভিন্ন হাসপাতাল ও মর্গে ঘুরে বেড়াচ্ছেন। হাসপাতালগুলোতে চরম সংকট। ভূমিকম্পে ভেনেজুয়েলার দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চিত্র সামনে এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় অন্তত 13টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। লা গুয়াইরার দুটি সরকারি হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। ফলে একটি মাত্র হাসপাতালের ওপর হাজারো রোগীর চাপ তৈরি হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অনেক হাসপাতালে চলমান পানির সংযোগ নেই। চিকিৎসা কর্মীরা সংরক্ষিত পানি ও স্যালাইনের সাহায্যে হাত ধোয়া এবং রক্ত পরিষ্কার করার মতো কাজ করছেন। অ্যাম্বুলেন্সের সংকট এতটাই প্রকট যে অধিকাংশ আহতকে ব্যক্তিগত গাড়ি, পিকআপ, ট্রাক কিংবা মোটরসাইকেলে করে হাসপাতালে আনা হচ্ছে। রাজধানী কারাকাসে একটি বড় ট্রমা হাসপাতালে ছাদের অংশ ধসে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র জীবন সংকটাপন্ন রোগীদের আসার অনুরোধ জানিয়েছে। 300টির বেশি আফটার শক, খোলা আকাশের নিচে হাজারো মানুষ। মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত 300টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। ফলে নিজেদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না বহু মানুষ। হাজার হাজার পরিবার রাস্তার পাশে খোলা মাঠ, স্টেডিয়াম ও উন্মুক্ত স্থানে অস্থায়ী তাঁবু তৈরি করে রাত কাটাচ্ছেন। সরকার ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও হোটেল ব্যবহারের ঘোষণা দিলেও অনেক এলাকায় এখনও পর্যন্ত সরকারি সহায়তা পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারাই খাদ্য, পানি ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত 1,400টি ভবন, 25টি বাণিজ্যিক কেন্দ্র এবং 13টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3,000 মানুষ তাদের বসতবাড়ি হারিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা শুরু। দুর্যোগ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ উদ্ধারকারীর দল পাঠিয়েছে। আমেরিকা, মেক্সিকো, কলম্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, এল সালভাদর, ইকুয়েডর, চিলি, পানামা, ডোমিনিকান রিপাবলিক সহ একাধিক দেশের শত শত উদ্ধারকর্মী ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আমেরিকার লস অ্যাঞ্জেলস কাউন্টি, ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি এবং ফ্লোরিডা থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এসব দলের সঙ্গে রয়েছে উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর, কংক্রিট কাটার যন্ত্র, জেনারেটর, বিশেষ সেন্সর ও ভারী উদ্ধার সরঞ্জাম। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভেনেজুয়েলায় মানবিক সহায়তার জন্য $150 মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আমেরিকার সামরিক বাহিনী পরিবহন বিমান, নৌযান এবং হেলিকপ্টার মোতায়েন করে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। এছাড়া জাতিসংঘ জরুরি তহবিল থেকে $15 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য 68 সদস্যের উদ্ধারকারী দল, অনুসন্ধানী কুকুর, ড্রোন এবং অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাচ্ছে। ভারতও সামরিক পরিবহন বিমানে ফিল্ড হাসপাতাল, ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে।
সামরিক নিয়ন্ত্রণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা স্টেটকে সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। সেখানে সেনাবাহিনী উদ্ধার, ত্রাণ বিতরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। তবে কারফিউ জারি করা হবে কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। সময়ের সঙ্গে কমছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘন্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তবে অতীতে অনেক ক্ষেত্রে কয়েকদিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধার হওয়ার নজির রয়েছে। তাই আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দিন রাত এক করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। একই সঙ্গে মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।